আসসালামু আলাইকুম। স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্সে। এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সবকিছু শিখবেন। পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি, যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন, ওয়েব অ্যাপ, এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে। পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে। আপনি যদি একেবারে নতুন হন, চিন্তার কিছু নেই। এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো। তাই আর দেরি না করে চলুন শিখে, হাতে কলমে, ধাপে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে। এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ। যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই পাইথন টিউটোরিয়ালে আমি আপনাকে কিছু দারুণ কাজ দেখাবো, যেগুলো আপনি পাইথন স্ট্রিং দিয়ে করতে পারেন। চলুন শুরু করি একটি ভেরিয়েবল ডিফাইন করে কোর্স এবং এটিকে সেট করি পাইথন ফর বিগিনার্স। এখন এই স্ট্রিং এ মোট কতগুলো ক্যারেক্টার আছে তা বের করতে আমরা একটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করব, যার নাম লেন। তাহলে লেনের আর্গুমেন্ট হিসেবে আমরা কোর্স ভেরিয়েবল দেব, তারপর এর রেজাল্ট প্রিন্ট করব। প্রোগ্রামটি চালান। দেখতে পাচ্ছেন এই স্ট্রিং এ মোট 20টি ক্যারেক্টার আছে। এটি বিশেষভাবে কাজে লাগে যখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই। উদাহরণস্বরূপ আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, অনলাইনে ফর্ম পূরণের সময় প্রতিটি ইনপুট ফিল্ডের জন্য একটি সীমা বা লিমিট থাকে। যেমন আপনার নামের জন্য হয়তো সর্বোচ্চ 50টি ক্যারেক্টারের অনুমতি আছে। লেন ফাংশন ব্যবহার করে আমরা ইনপুট ফিল্ডে ক্যারেক্টারের সংখ্যা সীমাবদ্ধ রাখতে পারি। যদি ইউজার অনুমতির চেয়ে বেশি ক্যারেক্টার টাইপ করে, তাহলে আমরা একটি এরর মেসেজ দেখাতে পারি। এই লেন ফাংশনও পাইথনের আরেকটি বিল্ট ইন ফাংশন। এটি একটি জেনারেল পারপাস ফাংশন, অর্থাৎ এটি শুধু স্ট্রিং এর ক্যারেক্টার গোনার জন্য নয়। ভবিষ্যতে যখন আমরা লিস্ট নিয়ে কাজ করব, তখন দেখব আমরা এই ফাংশনতে একটি লিস্টে কতগুলো আইটেম আছে তাও গুনতে পারি। তাই এটি সত্যিকারের একটি জেনারেল পারপাস ফাংশন। পাইথনে কিছু ফাংশন আছে যেগুলো বিশেষভাবে স্ট্রিং এর জন্য তৈরি। উদাহরণস্বরূপ আমরা স্ট্রিং এর সব ক্যারেক্টারকে আপার কেস বা লোয়ার কেসে রূপান্তর করার জন্য ফাংশন ব্যবহার করতে পারি। এই ফাংশনগুলো অ্যাক্সেস করতে আমরা ডট অপারেটর ব্যবহার করি। চলুন আমি দেখাই। প্রথমে লিখব কোর্স, তারপর ডট দিলে আপনি দেখতে পাবেন স্ট্রিং এর নির্দিষ্ট সব ফাংশনের বা মেথডের একটি তালিকা। আরো সঠিকভাবে বলতে গেলে এই ফাংশনগুলোকে আমরা মেথড বলি। এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি শব্দ, যেটি আমরা ভবিষ্যতে বিস্তারিত দেখব। কিন্তু এখন আপনার শুধু এটুকু মনে রাখা দরকার, যখন কোনো ফাংশন কোনো কিছুর অন্তর্গত বা নির্দিষ্ট ধরনের অবজেক্টের জন্য হয়, তখন তাকে মেথড বলা হয়। উদাহরণস্বরূপ এখানে আমাদের আছে আপার নামের একটি ফাংশন, যেটি স্ট্রিংকে আপার কেসে রূপান্তর করে। আরো নির্দিষ্টভাবে বললে, যেহেতু এই ফাংশনটি শুধুমাত্র স্ট্রিং এর জন্য, তাই আমরা একে মেথড বলি। অন্যদিকে লেন এবং প্রিন্ট হলো জেনারেল পারপাস ফাংশনস। এগুলো স্ট্রিং, সংখ্যা বা অন্য যে কোনো ধরনের অবজেক্টের অন্তর্গত নয়। এটাই হলো ফাংশন এবং মেথডের পার্থক্য। এখন চলুন দেখি এই আপার মেথডটি। তাহলে আমরা এই রেজাল্ট প্রিন্ট করব এবং প্রোগ্রামটি চালাবো। দেখুন সব ক্যারেক্টার আপার কেসে প্রদর্শিত হয়েছে। এখন খেয়াল করুন, এই মেথডটি আমাদের আসল স্ট্রিংটিকে পরিবর্তন করে না, বরং এটি একটি নতুন স্ট্রিং তৈরি করে এবং সেটি রিটার্ন করে। তাই যদি আমরা আপার মেথড কল করার পরপরই কোর্স ভ্যারিয়েবলটি প্রিন্ট করি, তাহলে দেখব কোর্স ভ্যারিয়েবলটি এখনো আগের মতোই আছে। দেখে নিন, এখানে আমাদের আসল কোর্স ভ্যারিয়েবলটি অপরিবর্তিত আছে। আপার মেথডের মতোই আমাদের আরেকটি মেথড আছে, যেটি স্ট্রিংকে লোয়ার কেসে রূপান্তর করে। চলুন আমি দেখাই। প্রিন্ট কোর্স ডট লোয়ার লিখুন। এবার প্রোগ্রাম চালান। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন সব ক্যারেক্টার এখন লোয়ার কেসে আছে। এখন অনেক সময় আপনাকে স্ট্রিং এর মধ্যে কোনো একটি ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতা বা সিকোয়েন্স খুঁজে বের করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি ফাইন্ড মেথড ব্যবহার করতে পারেন। তাহলে আমি এই কয়েকটি লাইন মুছে ফেলছি এবং লিখছি কোর্স। ফাইন্ড মেথডে আমরা একটি ক্যারেক্টার পাস করি। ধরুন আমরা পি পাস করলাম। এটি ওই ক্যারেক্টারের প্রথম অকারেন্সের ইন্ডেক্স রিটার্ন করবে। চলুন আমি দেখাই। যদি আমরা রেজাল্ট প্রিন্ট করি, তাহলে পাবো 0, কারণ স্ট্রিং এর মধ্যে প্রথম ক্যাপিটাল পি এর ইন্ডেক্স হলো 0। আরেকটি উদাহরণ, যদি আমরা এখানে ছোট হাতের ও পাস করি, তাহলে কি পাবো? আমরা পাবো 4, কারণ এখানে প্রথম ছোট হাতের ও এর ইন্ডেক্স হলো 4। এখন খেয়াল করুন, ফাইন্ড মেথড কেস সেনসিটিভ, অর্থাৎ এটি ছোট হাতের আর বড় হাতের অক্ষর আলাদা করে চিনে। যেমন যদি আমরা এখানে বড় হাতের ও পাস করি এবং প্রোগ্রাম চালাই, তাহলে পাবো -1, কারণ স্ট্রিং এ বড় হাতের ও কোথাও নেই। আমরা ফাইন্ড মেথডে একটি সিকোয়েন্স অফ ক্যারেক্টারসও পাস করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বিগিনার্স এর বড় হাতের বি সহ পাস করলাম। প্রোগ্রাম চালালে আমরা পাবো 11।
কারণ বিগিনার্স শব্দটি ইন্ডেক্স 11 থেকে শুরু হয়েছে। এখন আমাদের আরেকটি মেথড আছে যেটি দিয়ে কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টারের সিকোয়েন্স রিপ্লেস করা যায়। এটির নাম হলো রিপ্লেস। তাহলে চলুন ফাইন্ড মেথডের পরিবর্তে রিপ্লেস মেথড ব্যবহার করি। ধরুন আমরা চাই বিগিনার্স শব্দটিকে পরিবর্তন করে অ্যাবসোলিউট বিগিনার্স করব। রিপ্লেস মেথডে আমরা দ্বিতীয় একটি মান পাস করি, তাই কমা দিয়ে আলাদা করে সেটি দিব। আমি এখানে অ্যাবসোলিউট বিগিনার্স স্ট্রিং পাস করব। এখন প্রোগ্রামটি চালাই, তাহলে আউটপুট হবে পাইথন ফর অ্যাবসোলিউট বিগিনার্স। আবার মনে রাখবেন রিপ্লেস মেথড ফাইন্ড মেথডের মতোই কেস সেন্সিটিভ, অর্থাৎ যদি আপনি বিগিনার্স সব ছোট হাতের অক্ষরে পাস করেন তাহলে এটি স্ট্রিংয়ে সঠিক মিলে যাওয়া শব্দটি খুঁজে পাবে না, আর তাই এটি পরিবর্তনও করবে না। চলুন আবার প্রোগ্রামটি চালাই। দেখুন আউটপুট এখনো পাইথন ফর বিগিনার্স। আমরা একক ক্যারেক্টারও রিপ্লেস করতে পারি, যেমন ক্যাপিটাল পি কে রিপ্লেস করে ক্যাপিটাল জে করতে পারি। এখানে প্রোগ্রাম চালালে আমরা পাই পাইথন ফর বিগিনার্স। এই হলো ফাইন্ড এবং রিপ্লেস মেথড। আরেকটি বিষয় আমি আপনাকে দেখাতে চাই এই টিউটোরিয়ালে। কখনো কখনো আপনাকে চেক করতে হতে পারে কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতা আপনার স্ট্রিংয়ে আছে কিনা। এই ক্ষেত্রে আমরা ইন অপারেটর ব্যবহার করি। ধরুন আপনি জানতে চান এই স্ট্রিংয়ে পাইথন শব্দটি আছে কিনা। আমরা এমন একটি এক্সপ্রেশন লিখতে পারি পাইথন ইন কোর্স। তাহলে আমরা চেক করছি যে পাইথন শব্দটি কোর্স ভ্যারিয়েবলে আছে কিনা। এটি একটি এক্সপ্রেশন যা বুলিয়ান মান উৎপন্ন করে, অর্থাৎ ট্রু অথবা ফলস। আমরা এই ধরনের এক্সপ্রেশনকে বুলিয়ান এক্সপ্রেশন বলি। যদি আমরা এটাকে টার্মিনালে প্রিন্ট করি তাহলে আমরা পাবো ট্রু। এই সময় আমি দ্বিতীয় লাইনটি ডিলিট করে দিচ্ছি, কারণ আর তার দরকার নেই। প্রোগ্রামটি চালালে ফলাফল পাবো ট্রু। কিন্তু যদি আমি এখানে ক্যাপিটাল পির পরিবর্তে ছোট হাতের পি লিখি এবং প্রোগ্রাম চালাই তাহলে ফলাফল হবে ফলস, কারণ স্ট্রিংয়ে সেই সঠিক ক্যারেক্টারের ধারাবাহিকতা নেই। এখন খেয়াল করুন ইন অপারেটর এবং ফাইন্ড মেথডের মধ্যে পার্থক্য হলো ফাইন্ড মেথড ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতার ইন্ডেক্স রিটার্ন করে, আর ইন অপারেটর একটি বুলিয়ান মান দেয়, অর্থাৎ এটি বলে দেয় সেটি আছে কিনা। এই হলো পার্থক্য। এখন চলুন আপনার শেখা সব দারুণ জিনিসগুলো সংক্ষেপে স্মরণ করি। আমরা লেন ফাংশন ব্যবহার করেছি স্ট্রিং এর ক্যারেক্টার সংখ্যা গণনার জন্য, যেটি পাইথনের একটি জেনারেল পারপাস বিল্ট ইন ফাংশন। আমাদের স্ট্রিং এর জন্য নির্দিষ্ট কিছু ফাংশন আছে যেগুলোকে আমরা মেথড বলি। এসবের মধ্যে আছে আপার, যা স্ট্রিংকে আপার কেসে রূপান্তর করে। লোয়ার এবং টাইটেল মেথডও আছে। আপনি ফাইন্ড মেথড শিখেছেন যা কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতার ইন্ডেক্স দেয়। আর রিপ্লেস মেথড দিয়ে আমরা স্ট্রিং এর ক্যারেক্টার বা শব্দগুলো বদলাতে পারি। সর্বশেষে আপনি শিখেছেন ইন অপারেটর, যা বলে দেয় আপনার স্ট্রিং এ কোনো নির্দিষ্ট ক্যারেক্টার বা শব্দ আছে কিনা। তো এই ছিল আজকের পর্বে। আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো। আশা করি আজকের এই পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো, আরো সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, মন্তব্য জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম, যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী, আরো কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।